আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম ম্যাথ এক্সেলে। আজকে আমরা দেখব কিভাবে একটা রেজাল্ট শিটে আমরা র‍্যাংকিং বের করতে পারি অথবা অর্ডিনাল নাম্বার দিতে পারি। অর্ডিনাল সিরিয়াল নাম্বার বলতে বোঝাচ্ছে আমরা যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে লিখি এটা হচ্ছে গিয়ে অর্ডিনাল সিরিয়াল নাম্বার বা র‍্যাংক। তো এইখানে আমাদের একটা রেজাল্ট শিট আছে। রেজাল্ট শিটে বেশ কিছু আমাদের পার্টিসিপেন্টের রেজাল্ট দেওয়া আছে। তো আমরা যেটা করব এখান থেকে তাদেরকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই জিনিসগুলো আমরা এই শিটের ভিতরে আমরা বের করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা কোনো ফর্মুলা ইউজ করব না। ফর্মুলা ইউজ না করে আমরা এখানে ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করে আমরা র্যাঙ্কিংটা করব। হচ্ছে এখানে আমাদের ফিল্টার করার জন্য আমাদের ফিল্টার অপশনটা অ্যাক্টিভ করতে হবে। ফিল্টার অপশনটা অ্যাক্টিভ করার পরে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট। যে ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে তাকে আমরা ফার্স্ট, দ্বিতীয় যে তাকে সেকেন্ড। এইখানে দেখুন যে আমাদের ফিল্টার করার পরে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 96, এরপর হচ্ছে 14। এখন আমরা আমাদের র্যাঙ্কিংয়ের ঘরে হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলি লিখব। তো আমরা প্রথমেই লিখে নিলাম 96 যে পেয়েছে তাকে ফার্স্ট লেখার ক্ষেত্রে আমরা যেটা করি 1 লিখে এসটি দিই। এরপরে দ্বিতীয় 86, সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেই 2 লিখে এনডি। এরপরে থার্ডের ক্ষেত্রে দেই 3 লিখে আরডি। আচ্ছা, এখন এইখানে দেখুন আমি এভাবে একটা একটা করে লিখতে গেলে আমার অনেক সময় ব্যয় হবে। সাথে হচ্ছে দেখুন আমরা যখন এইভাবে করে অর্ডিনাল নাম্বার ইউজ করি তখন হচ্ছে গিয়ে আমরা যখন 1 লিখি 1 এর পরে যখন এসটি দেই বা 2 এর পরে এনডি দেই, এটা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন দেখবেন যে যদি আমরা স্পেস বাটনে প্রেস করতাম বা এন্টারে আমার এসটি বা এনডি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে পাওয়ার আকারে আমার 1 বা 2 এর উপরে চলে যেত, বাট এইখানে যাচ্ছে না, এক্সেলে যাচ্ছে না। কিন্তু এক্সেলে যাচ্ছে না, এই ক্ষেত্রে যেটা করতে হবে আমরা একটা ছোট্ট একটা ট্রিক ইউজ করব। ট্রিকটা ইউজ করে আমরা এইখানে আমাদের আমাদের যে নাম্বারের সাথে অর্ডিনাল নাম্বারের সাথে যে আমাদের লেটারগুলো এইগুলোকে আমরা পাওয়ার আকারে নিয়ে আসবো। এবং সাথে হচ্ছে আমাদের এই যে পুরা ডেটাতে আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এতগুলো লিখতে হবে না, আমরা একটা লিখবো, বাকিগুলো আমাদের অটোমেটিক হয়ে যাবে। তো দেখি এটার জন্য কি করা যায়। আমরা প্রথমেই যেটা করব আমাদের C2 সেলে ফার্স্ট যিনি হয়েছেন এই ঘরটা সিলেক্ট করে আমরা এস এবং টি এই দুটোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমাদের এই যখন কোনো সেলের ভিতরে কোনো লেখাকে আমরা সিলেক্ট করতে যাব তখন হচ্ছে গিয়ে অটোমেটিক আমার হচ্ছে গিয়ে মেনু বারের অপশনগুলো সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? আমাদের যেটা করতে হবে কন্ট্রোল বাটন চেপে ধরে 1 প্রেস করতে হবে। প্রেস করলে আমাদের ফরম্যাট সেলের ডায়াল বক্সটা চলে আসবে। ফরম্যাট সেলে যাওয়ার পরে আমরা যেটা যাব ইফেক্টে গিয়ে ইফেক্টের বক্সের ভিতরে আমাদের এখানে 3টা অপশন আছে। আমরা দ্বিতীয় যে অপশনটা সুপারস্ক্রিপ্ট এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ওকে দিব। ওকে দিলেই দেখুন ফার্স্টের এসটিটা উপরে চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে উপরে আমাদের সেলটা C2 সেলটা সিলেক্ট করে আমাদের মাউসের রাইট বাটন ধরে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি আমাদের সবগুলো 1 থেকে একদম 17 পর্যন্ত আমাদের যে অর্ডিনাল নাম্বার চলে আসছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং প্রত্যেকটার হচ্ছে যে আমাদের যে অ্যালফাবেট যেটা থাকে অর্ডিনাল নাম্বারের সাথে সেই নাম্বারটাও পাওয়ার আকারে চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই অর্ডিনাল নাম্বার ইউজ করতে পারি। কোনো ধরনের ফর্মুলা ইউজ না করে জাস্ট ফিল্টারিং করে আমরা হচ্ছে গিয়ে অর্ডিনাল নাম্বারটা সুপারস্ক্রিপ্ট অপশনটা ইউজ করে আমরা এক্সেলে অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে পারি এবং সাথে হচ্ছে আমরা র্যাঙ্কিংটাও প্রেজেন্ট করতে পারি। তো আমার ভিডিওতে আপনারা দেওয়া আছে যে আমরা এই র্যাঙ্কিংটা কিভাবে আমরা ফর্মুলা ইউজ করে র্যাঙ্কিং নির্ধারণ করতে পারি। এখানে তো আমরা ফিল্টার করে নিলাম, যদি ফিল্টার ছাড়া আমরা ফর্মুলা ইউজ করে করতে চাই
তাহলে আমরা র্যাঙ্কিং ফর্মুলাটা ইউজ করে আমরা এইভাবে র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে র্যাঙ্কিং ফর্মুলার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যারা রেজাল্ট শিট বা এই ধরনের র্যাঙ্কিং নিয়ে কাজ করেন তারা ওই ভিডিওটা দেখলে আশা করি অনেকটাই উপকৃত হবেন এবং আপনাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।